বাড়িতে গেলে স্ত্রী ভাতগুলা ফালাইয়া রাখে, আর মা জননী লাকড়ির চুলার মধ্যে গরম ভাত কইরা দেওয়ার জন্য মা জননী রাত্রবেলা বের হইয়া যাইত। বাড়িতে আসতে দেরি হইলে আম্মা আব্বারে বলতো, দেখেন না রাস্তাটা আগে আমার পুত্রানি আইতাছে। অসুস্থ হইয়া গেলে মাথাটার কাছে মা বৈশা থাকতো। সন্তান এখন কেউ একবার মাথাটার মধ্যে হাত দিয়েও দেখে না। সন্তান মাপ চাই রে, লাখ লাখ টাকা ব্যাংকে পড়ে রয়েছে, যাইয়া দেখো মা বাপরে শান্তি দিতে পারে না। আম্মা আব্বা যা চায় তোমার অর্থ দিয়া সম্পদ দিয়া মা বাবার মনের আশাটা পূরণ কইরো, কারণ টাকা পয়সা থাকবে মা বাপ থাকবে না, এই যত্নটারে থাকতে তুমি রত্নটারে যত্ন করো। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, কেন? কারণ এদের মনে কষ্ট দিয়া মক্কায় গেল হজ হবে না। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো?